মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে না, কিন্তু লোকের গোঁজা মারতে ভালোবাসে। ঠিক না বেটি? একদম বাস্তব বললাম। এই জন্য অনুরোধ করে বলছি বাবা, আমি চেষ্টা করব আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলা। তো আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়িয়েছি, এবারে একবার দরুদ শরীফ একটু দয়া করে পড়বেন। ওই দরুদটা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু পড়বেন বাবা, একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, এই দুটো দরুদ পড়লাম। আরো অনেক রকমের দরুদ আছে, যার যেমন খুশি দরুদ পড়তে পারেন। এই দরুদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবেন না। দেখবেন এই দরুদ শরীফ নিয়ে মারামারি নিজেদের মধ্যে, খবরদার না। আল্লাহ দরুদ পড়তে বলেছেন কোথায়? কোরআনের দলিল 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযম, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তো আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়তে, তাই যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। অনেকগুলো দরুদ আছে, অনেকগুলো দরুদ আছে। তবে আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, অনেক ভাইয়েরা পড়ি বা আমরা পড়ি, যদি পড়েন ঈমান চলে যাবে না বাবা। এ নিয়ে মারামারি করবেন না। আপনি যে দরুদ পড়েন ও দরুদটাও পড়বেন, এ দরুদও পড়বেন। মনে রাখবেন, আমরা এক মাযহাবের লোক নয়, চারের মাযহাব আমরা মানি। কত 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 কি বললাম? চারের মাযহাব। তার মানে শুধু আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানি, আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না, তা নয়। আমরা চার ইমামকে মানি, তাদের প্রত্যেকের মতামত ইজতিহাদকে আমরা ভালোবাসি, সম্মান করি, আমল করি। হয়তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বেশিরভাগ কথাকে আমরা আমল করি, অন্য ইমামদেরও কথা আমরা আমল করি। ভাববেন না যে ইমাম শাফির অনেক আমল আমরা করি না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনেক আমল আমরা করি না। এটা ভুল ধারণা, জানেন না তাই বোঝেন না। শুনে রাখবেন, এই জন্য আমরা চারের মাযহাব, চার মাযহাব বলি না, আমরা চারের মাযহাব বলি। তার মানে চারটে মাযহাবকে আমরা সম্মান করি। চার ইমামই হক, চার ইমামই তারা কোরআন হাদিস সামনে রেখে ইজতিহাদ করে মাসলা বের করেছে বাপ। এই জন্য কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর একটা কথা আপনাদের বলছি বক্তব্য শুরুতেই, কাউকে হুট করে কাফের বলতে যাবেন না। আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের।